গুড মর্নিং সবাইকে, আমি দিব্যেন্দু আর তোমরা আছো বাইক টানে। আর নতুন দিনের একটা নতুন ভিডিওতে সবাইকে সুস্বাগতম। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি নৈহাটি উদ্দেশ্যে, মানে বড় মায়ের উদ্দেশ্যে। অনেকদিন ধরে এমনি যাওয়ার ছিল, তাহলে চলো এখনই গিয়ে ঘুরে আসি। তাতে আমার কিলোমিটারটাও হয়ে যাবে আর ঘোরাটাও হয়ে যাবে। তো সেই জন্য আমরা এখন বেরিয়ে পড়েছি, আমি আর শ্রী, বড় মায়ের উদ্দেশ্যে। এই দিক দিয়ে যাওয়া যাবে না, ডান দিক দিয়ে বাঁকুড়াকে দিয়ে যাওয়া মানে এখন জ্যামে ফেসে যাওয়া। এয়ারপোর্ট পৌঁছে গেলাম। এখান থেকে গান্ধী নিয়ে গান্ধীগিতে যেতে হবে। তো আমার যতদূর মনে হয় কল্যাণী হাইওয়ে হয়ে বেরোতে হবে, নাহলে খোলা আছে, ভগবান করুক বেরিয়ে যেতে পারি। খেলে আবার অনেকক্ষণ ধরাতে হবে। তো সিগন্যাল খেয়েই গেলাম, আর কি করা যাবে। বিরাটির ব্রিজে উঠে বললাম, সামনে থেকে কল্যাণী হাইওয়ে ধরতে হবে। আমি তো ওয়েদারটা আজকে ঠিক আছে, এখনো পর্যন্ত তাই মনে হচ্ছে। বেলা গলালে কী হবে বলতে পারছি না। আশা করছি কল্যাণী হাইওয়েতে যতদূর মনে হয় ঠান্ডাই থাকবে, কারণ ওখানকার আমি মানে আগেও গাড়ি চালিয়ে আমি গেছি ওই দিকটায়, হাওয়া দেয় ওখানে, মোটামুটি হাওয়া থাকে। তো আশা করছি কষ্ট হওয়ার কথা না। কি সুন্দর সকাল সকাল বিরিয়ানির গন্ধ, কিন্তু সকাল সকাল বিরিয়ানি কে খায় ভাই? ফুড ব্লগাররা। হ্যাঁ, ওরা হারামে যা পাবে সব খেয়ে নেবে, বিষ পেলেও ছাড়বে না। সামনে থেকে একটা রাস্তা আছে, ডান দিক মেরে দিলে ওই কল্যাণী হাইওয়ে ঢুকে যাবো। সোজা গিয়ে একদম মাথা থেকে উঠবো না। এই যে যেটা বললাম, এই রাস্তাটা ধরে নিলে কি হয়, এই মাঝখান থেকে কল্যাণী এক্সপ্রেসওয়েতে ওঠা যায়। এই রাস্তাটা কখন কোন দিকে করে দেয় বোঝা মুশকিল। এক্ষুনি আমার সাথে বাইক স্কুটিওয়ালা ধাক্কা লেগে যেত, উনি মানে ব্রেক মেরে দিল তাই। ওপারে ছিল, এখন এপারে হয়ে গেছে। এত গাড়ি পজিশন এই রাস্তাটায়, দেখো এসে উঠতে পারলাম না, আবার গাড়ি পজিশন আছে সামনে। অবশ্যই গাড়ি পজিশন মানুষজন দেখো। তো যাই হোক, কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠে পড়েছি। রাস্তাঘাট কাজ চলছে, আশা করছি যখন কাজ হয়ে যাবে তখন যাতায়াতের সুবিধা হবে। কিন্তু আপাতত এই রাস্তাটা নিয়ে নিলাম, এটা এতক্ষণ যাচ্ছে, এখন আমিও নিয়ে নিলাম। ওই রাস্তায়
রানওয়ের মধ্যে সব পাগলের মতন আসছে। তো হালকা হালকা করে তাপমাত্রা বৃদ্ধি পাচ্ছে, বুঝতেই পারছি। তো এইবার যত সময় বাড়বে তত হাই গরমি করতে করতে এগোতে হবে। নাটাগড় মহিষপোতা, আর আমরা যাবো সিধা, মানে ওই কী লেখা ছিল মাঝখানে একটা ওটা এক্সপ্রেস ওয়েতেও ফ্লাইওভারগুলো হচ্ছে। আর এই ফ্লাইওভারগুলো হয়ে গেলে ঠিক আমি যখন মুর্শিদাবাদে যাওয়ার সময় যে রাস্তার এক্সপিরিয়েন্সটা আমি হয়েছিল, সেম টু সেম এই রাস্তার অবস্থা হবে ভালো। বাট কবে হবে কে জানে। হচ্ছে তো অনেক দিন ধরে, কল্যাণী এক্সপ্রেসওয়ে কাজ অনেক দিন ধরেই চলছে। অবশ্য কম বড় রাস্তা না, সম্পূর্ণটা কমপ্লিট করে আসতে সময় লাগবে, বেকার বলে লাভ নেই। রাস্তা যদি এরকম থাকে চালিয়ে মজা আছে। আবার ডাইভার্সন কি সুন্দর, এই বলতে না বলতেই ডাইভার্সন চলে আসলো ব্যাস। রাস্তাটা হয়তো হয়ে গেলে ভালো হবে, ভালো মানে হয়তো না সত্যিই ভালো হবে। কিন্তু আমি এই রাস্তায় অনেকবার এসেছি, আমি যখন গাড়ি চালাতাম অনেকবার এসেছি এই রাস্তায়। সো তখনও এমন কিছু প্রবলেম ছিল বলে আমার মনে হয় না, মানে গাড়ি চালাতে সুবিধাই হতো। হ্যাঁ, এটা ছিল কি ওয়ান ওয়ে ছিল, একটু ওই ক্ষেত্রে একটুখানি সমস্যা, বাট আদারওয়াইজ তেমন কোনো সমস্যাই ছিল না। সেখানেই মোটামুটি ডাইভার্সন এন্ড হচ্ছে 70-80-তে গাড়ি চালাচ্ছি, তো এখনও মোটামুটি 17 কিলোমিটার বাকি আছে। তো বেশি দূর আর বেশি বাকি নেই, 25 মিনিট মতন দেখাচ্ছে। অ্যাকচুয়ালি এই ডাইভার্সন এন্ড হওয়া মানে যখন হাইওয়েটা এরকম স্টার্ট হচ্ছে ফাঁকা পাওয়া যাচ্ছে, গাড়ি টানা যাচ্ছে। আর যেহেতু সুইর সাথে আছি, সুই রয়েছে সঙ্গে, তো সেই জন্যই মোটামুটি আমি এরকমভাবে চালাচ্ছি 70-80, নাহলে আরও জোরে চালানো যেত। আর তাছাড়াও যেহেতু রাস্তাটা এখনও কমপ্লিট হয়নি, আর রাস্তাটা সম্বন্ধে আমার অতটা নলেজ নেই, আমি জানি না কোথায় কখন কোন পজিশনে কী আছে, তো সুতরাং জোরে চালিয়ে লাভ নেই। যে রাস্তার সম্বন্ধে তোমার এক্সপিরিয়েন্স আছে, তুমি জানো এখানে না বাম্পার আছে, না গাড্ডা আছে, না কিছু ডাইভার্সন আছে, রাস্তা একদম সোজা বা একদম নিট অ্যান্ড ক্লিন। যেমন মুর্শিদাবাদ গিয়ে আমার লাস্টবারে এক্সপিরিয়েন্স হয়ে গেছে যে রাস্তাকে এরকম পাবো আমি। সো ওরকম যদি জানা থাকে তো সেই রাস্তায় আমি মনে করি জোরে চালানো যায়। বাট যে রাস্তার সম্বন্ধে নলেজ নেই সেই রাস্তায় শুধু মানে ফালতু বেকার গাড়ি চালিয়ে লাভ নেই। দেখো বুঝেছো, এখানে একটা কিছু লোচা হয়ে গেছে। গাড়ি নাও, ক্রেনে মেরেছে মনে হয়। লরি এসে ক্রেনে মেরে দিয়েছে। এবার কেন মেরেছে, কী করে মেরেছে সেটা তো বলতে পারবো না, কারণ সেই মুহূর্তে আমি ছিলাম না। আর 11 কিলোমিটার মতন বাকি, সময় দেখা 18 মিনিট, আর এখন ঘড়ির সময় 10টা 46। রাস্তা মোটামুটি ক্লিয়ার, ওয়েদার একটুখানি হ্যাঁ গরম গরম হাওয়া দিচ্ছে।
ওই যে বললাম আস্তে আস্তে সময় যাবে আর হায় গরমি বলতে বলতে এগোতে হবে। এখন তো তাও ঠিক আছে, আসার সময় কী হবে তাই ভাবছি আমি। সো ভাটপাড়া 3 কিলোমিটার, কল্যাণী 15 কিলোমিটার, আর রফিপুর 11 কিলোমিটার। তো আমরা কল্যাণীর দিকে এগিয়ে যাবো আপাতত। আর 5.3 কিলোমিটার বাকি। ঘড়ির সময় 10টা 52, 12 মিনিট দেখাচ্ছে আর বাকি। হাবড়া 25, নৈহাটি 2। নৈহাটি 2 কিলোমিটার বাকি দেখাচ্ছে। নৈহাটি পৌঁছে গেছি। তো আমরা যেহেতু পরমার মন্দির যাব, তো সেই ক্ষেত্রে রাস্তাটা আগে থেকে বাদিক নিতে হবে। আগেও ডাইভারশন আছে, সেই ডাইভারশনকে নিতে হবে। ওই যে সামনে একটা ডাইভারশন আছে, ও গাড়ি আমি নিয়ে নেব, রিক্স নেব না। আগে থেকে বাদিক নিতে হবে। এক 1.2 কিলোমিটার, বেশি দূর বাকি নেই, কাছাকাছি এসে গেছি। কথায় আছে ইচ্ছা থাকলেই নাকি উপায় হয়, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ইচ্ছা থাকলেও উপায় হয়েও কেন কিছু কিছু ক্ষেত্রে। কারণ আমি অনেকবার ভেবেছিলাম বাবাধাম যাবো, বাবাধাম যাবো, বাবাধাম যাবো, যাওয়া হয় না। ঠিক একবার বাবা আনলো, চলে গেলাম। তারকেশ্বরের ক্ষেত্রেও সেই সেম হয়ে গেল। এমনকি শেষমেশ আমি ক্যান্সেলও করে দিচ্ছিলাম কোনো একটা কারণবশত। তো যাই হোক, তবুও আমি সেই কী করে যেন গেলাম। আসার পর যেই কারণ, মানে কাজের জন্য, হ্যাঁ একটা কাজ পেয়েছিলাম, আমার জয়েনিং ছিল, তো আমি ওই জন্য ছেড়ে দিচ্ছিলাম। কিন্তু ভগবানের লীলা এমন, ওটা টেম্পোরারি কাজ ছিল। আর কাজটা ছেড়ে দেওয়ার পর আমি যখন তারকেশ্বর দিয়ে ঘুরে আসলাম, আমি পার্মানেন্ট একটা কাজ পেয়ে গেলাম। তো এইগুলো সবই ওপরওয়ালার লীলা, আর কিছুই না। ও, ওই যে বড় মায়ের মন্দির।
তো পুজো দেওয়া কমপ্লিট। এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। তো মাঝে একটু বড় মায়ের ওখানে রেকর্ডিং করতে গিয়ে দেখলাম ক্যামেরায় চার্জ নেই, তো পাওয়ার ব্যাঙ্কও আনা হয়নি, চার্জ দেওয়া এখন অসম্ভব। চলো এখন অফ হচ্ছি একবারে, লাস্টে ওই ভিডিও স্টপ করার জন্য যখন অন হবো তখন কথা হবে আবার। বাই। বাড়ির কাছে এসে গেছি, শ্রীনগরে ঢুকে গেছি। তো আশা করছি এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক করে দিও, পারলে একটু শেয়ার করে দিও। সো আবার দেখা হবে অন্যদিন নতুন একটা ভিডিওতে। তো আপাতত বাই, চলো আজকের মতন একটুকুই।